আসসালামু আলাইকুম। আমার পিছনে হচ্ছে সেই লেবু গাছের ঝোপ যেখানে বসে লেবুর শরবত খেয়েছিলাম। তখন আপনাদেরকে এটাও বলেছিলাম যে এই জায়গাটা হচ্ছে শিয়ালদের বিশ্রামের জায়গা। আর শিয়ালরা যে এখানে আসলেই বিশ্রাম করে সেটা আজকে ভিডিও ধারণ করার চেষ্টা করব। আর সেই উদ্দেশ্যে একটা গাছের শুকনো ডাল ভেঙে নিয়ে এসেছি, মোবাইল ফোন নিয়ে এসেছি, দড়ি নিয়ে এসেছি। মোবাইল ফোনটাকে দড়ি দিয়ে এই ডালের সাথে বেঁধে এই ডালটাকে মাটির মধ্যে গেঁথে রেখে যাব। আর এই অবসরে হয়তো শিয়ালরা আসবে এখানে বিশ্রাম নিতে। যদি আসে তো ভাগ্য ভালো, আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে আসলে ওরা বিশ্রাম করে। আর যদি না আসে তাহলে তার দেখানোর সুযোগ নেই। চলুন ঝটপট দেরি না করে মোবাইলটাকে বেঁধে ফেলি। আমি আশেপাশে শিয়ালদের হাঁটা চলার শব্দ পাচ্ছি। খুব বেশি সময় এখানে বসে থাকলে ওরা আবার আসতে চাইবে না। তবে ওরা খুব টহলবাজ। মানে হচ্ছে একটু পরে পরে ওরা টহল দেয় যে জায়গাটা ফ্রি হলো কি না। ফ্রি হলে আবার এসে বসে বিশ্রাম করে। আশা করছি শিয়ালরা আমার মোবাইলটাকে কামড়ে ছিঁড়ে নিয়ে যাবে না। ভাগ্য যদি ভালো হয় তাহলে মোবাইল টিকে যাবে। আর যদি ওরা কোনো রকম বুঝে ফেলে যে এটা ওদের জন্য হুমকি স্বরূপ, তাহলে এমনও হতে পারে যে ওরা এটাকে কামড়ে ছিঁড়ে নিয়ে যাবে। সেটা না হোক। বাহ, মোটামুটি শক্তপোক্ত হয়েছে। এই হলো আমার ক্যামেরা সেটিং, গরিবের ক্যামেরা সেটিং আর কি। ভাঙা ডাল সাথে ক্যামেরা দড়ি দিয়ে বেঁধেছি। এবার এটাকে এভাবে পুঁতে রাখবো। চলুন যাই, ক্যামেরাটা সেট করে আসি। এইটা কিন্তু শিয়ালদের চলাচলের রাস্তা, অর্থাৎ ওই যে ওদের বিশ্রামের জায়গার প্রবেশ পথ কিন্তু এটাই। আর এই জায়গাটাতেই আমি ক্যামেরাটাকে সেট করতে চাই। আর বেশি দূরে যাওয়া যাবে না। সোজা হয়ে বসে যে গাঁথবো এই খুঁটিটাকে, ক্যামেরার খুঁটিটাকে, সেই উপায় নেই। কোনো রকমের শুয়ে থেকে তারপরে গাঁথতে হবে। মোটামুটি গাঁথা হয়ে গেছে। এখন দেখি ফ্রেমটা কেমন হয়েছে। ফ্রেম যদি পারফেক্ট না হয় তাহলে তো শিয়াল দেখা যাবে না। আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি কীভাবে সেট করেছি। এদিক থেকে কেমন দেখা যায় দেখাচ্ছি। এই যে আমি এখন বসে আছি ওদের বিশ্রামের জায়গাটাতে, আর ডান দিকে সেট করা আছে ক্যামেরাটা, বাম দিকে কিন্তু আরও একটা পথ আছে, আর আমার পেছনেও আরও একটা পথ আছে এই বিশ্রামের জায়গাটাতে আসার মতো। কত সুন্দর টিয়া পাখির ডাক। ক্যামেরা সেট করার পরের অবস্থা হলো এটা। তো অনেকক্ষণ ধরে ভিডিও রেকর্ড হচ্ছিল। আপনাদেরকে বলেছিলাম যে এই বিশ্রামের জায়গাটাতে ঢুকবার জন্য অনেকগুলো রাস্তা আছে। আমি যেই রাস্তা বরাবর ক্যামেরা সেট করেছি সেই রাস্তা দিয়ে নয়, ক্যামেরার উল্টো দিক থেকে পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। শেষ পর্যন্ত পেছন থেকেই হুট করে একটা শিয়াল ঢুকে পড়ল ফ্রেমের মধ্যে। এই যে দেখুন, সে সন্দিহান খুব, দেখছে খুব ভালো করে খুঁটিয়ে দেখার চেষ্টা করছে ক্যামেরাটাকে। এটা কি, কখনো তো এমন জিনিস সে এখানে দেখেনি। খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সে, এটা তার জন্য ক্ষতিকর কিনা। যখন তার কাছে মনে হলো না এটা দিয়ে কোনো আসলে ক্ষতি হবে না, তখন সে আশেপাশের জায়গাটা রেকি করতে গেল, গন্ধ শুকতে গেল কোনো বিপদ পাওয়া যায় কিনা, কোনো বিপদের আলামত পাওয়া যায় কিনা, কোনো বিপদের গন্ধ পাওয়া যায় কিনা। খুব খুঁটে দেখলো। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই শিয়ালটাই হচ্ছে সেই আমাদের মিষ্টি শিয়াল, যেটা কিনা গর্ভবতী মা হতেও পারে। এবার সে শুয়ে পড়ল। কত বড় জীব দেখুন। আর ওদিকে দ্বার কাকেরা ডেকেই চলেছে অনবরত। কত ধরনের পাখির ডাক, ঝিঝি পোকার ডাক। যাক, বিশ্রাম শুরু করেছিল, কিন্তু তার কাছে মনে হলো কিছু একটা আছে সন্দেহজনক। সে গন্ধ শোকার চেষ্টা করছে, এদিক সেদিক দেখার চেষ্টা করছে। তার মাথার উপরে সম্ভবত সে কিছু একটা ফিল করেছে যে তার জন্য হুমকির কারণ হতে পারে, এমন কিছু আছে বোধ হয়। সে উঠে গিয়ে এদিক সেদিক খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো, ভালো করে খুঁজে দেখছে কিছু একটা সন্দেহ সে করেছে।
ক্যামেরার দিকে সে আবার তাকালো যে যে সন্দেহটা সে করেছে সেই সন্দেহের কারণ এই ক্যামেরাটা কিনা বোঝার চেষ্টা করলো। ছেলেরা চালাক বুদ্ধিমান আমরা সবাই জানি, আর এই জন্যই দেখুন ওরা কতটা সতর্ক। আবার সেই জায়গাটাতে বসে পড়ল। এবার একদম শুয়েই পড়ল, ইচ্ছা তার ঘুমিয়ে পড়ার। একদম কাত হয়ে শুয়ে পড়ল। কান তার খাড়া আছে, নজর এদিক সেদিকে আছে। শুয়ে পড়ে সে এখানে ঘুমানোর চেষ্টা করল। শেষ পর্যন্ত চোখ বন্ধ করে সে ঘুমিয়েই পড়ল। হঠাৎ করে কোনো একটা শব্দে, সম্ভবত কেউ আশেপাশে লতাপাতা ঝাড়ছে, লতাপাতা পরিষ্কার করছে, সেই শব্দে সে তার কান খাড়া করে ফেলল। বোঝার চেষ্টা করলো যে এটা তার জন্য বিপদ কিনা। শিয়ালদের বৈশিষ্ট্য হচ্ছে গন্ধ শোকা। ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখলেই বুঝবেন যে ওরা গন্ধ শুকে বিপদ বোঝার চেষ্টা করে। খুব বিরক্ত হচ্ছে সম্ভবত, একটু বিশ্রামের জন্য আসলো। চারিদিকে এত শব্দ, মানুষের আনাগোনা, পাখিদের ডাক, লতায় আটকে গিয়েছিল। ওর কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগছে। মাশাআল্লাহ, কি সুন্দর অবস্থা। ও জায়গা থেকে উঠে গিয়ে এই জায়গাটাতে বসে পড়ল। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা বেশি ঠান্ডা বিধায় ওই জায়গাটাতে বসেছে। এই জায়গাটা ঠান্ডা হবার কারণ হচ্ছে বৃষ্টিতে এখানে পানি জমেছিল। পানি জমে গিয়ে একটু কাদা মতো ভাব হয়েছে। কাদাটাও নেই এখন, যদিও শুকনো শুকনো হয়ে আছে, কিন্তু ভেজা, স্যাঁতস্যাঁতে স্যাঁতস্যাঁতে জায়গায় সে তার পেটটাকে ঠেকিয়ে দিয়ে আরামসে শুয়ে পড়ল। সুবহানাল্লাহ, প্রকৃতি কত সুন্দর, তাই না? কত অসংখ্য রকমের পাখির ডাক, মাছরাঙা, কাক, টুনটুনি, শালিক। এই যে শালিকের শব্দ শুনতে পাচ্ছেন, কত জোরে শালিক ডাকলো, খুব কাছে। এবার সে ঘুমিয়ে পড়ল, একেবারেই নিশ্চিন্ত। হলদি পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা। অনেকক্ষণ সে ঘুমিয়েছে, অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা যাবৎ সেখানে ঘুমিয়েছে। হুট করে সে আবার উঠে পড়ল। একটা কিছু সে সন্দেহ করেছে। অনেক সময় হয়ে গেছে তো আমি এবারে ক্যামেরা আনার জন্য ওদিকে গেলাম। তো হঠাৎ করে সে আমার পায়ের শব্দ পেয়ে এদিকে তাকিয়েছে। অর্থাৎ আমি যেদিক থেকে আসছিলাম সেদিকে ও আমার পায়ের শব্দ পেয়েছে, হয়তো পায়ের আকৃতিও দেখেছে, উঠে দৌড়ে চলে গেল। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে শিয়ালেরা এই জায়গাটাতে আসলে বিশ্রাম করে কিনা। আমার সৌভাগ্য যে ক্যামেরা সেট করে গিয়ে আমি এখানে ওদের বিশ্রাম করার ভিডিও পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর ও যদি সেই গর্ভবতী মিষ্টি মাটাই হয়ে থাকে, মিষ্টি শিয়াল মাটাই হয়ে থাকে, ওর জন্য দোয়া করবেন। কষ্ট করে, ধৈর্য ধরে, আপনাদের সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন, কৃতজ্ঞতা জানবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবার কল্যাণ করেন, তিনি যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।